নামাজের ভিতরে দাদা জন রুকুতি গেছে, ওর পকেটে চকলেট, ওটা খুলে কয় দাদা খা। এই যদি কয় ফাঁসের জন্য নামাজ হয়, কেন আইসে দেবে না? সে তো বড় খেন্টি কুন্টিতে রয়েছে, আসে নাই। দাদার কাছে চকলেট খা। দাদা জন খাই নেই, জ্ঞান জ্ঞানী খাতি হবে, তোর খাতি হবে, ওই রুকুর মধ্যে খাতি যাবে, খাই নেই, পরে লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে। দাদার লুঙ্গি সাদা গেছে খুলিয়ে। তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7, একটু কোন কয়, তখন তাদের নামাজের অর্ডার করবা, তার আগে করবা না। আল্লাহদের ঠেলায় একটু 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যেটা মসজিদে কিছু আদব লেহাজ বোঝে না, তাই নিয়ে যায় মসজিদে, নিয়ে বড় 2 জন মুসল্লির মাঝখানে একটা গ্যাটিস ঢুয়ে দিছে। এই গ্যাটিস যাওয়া তো মসজিদের কিছু বোঝে না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুসল্লিদের ক্ষতি করে। এই ব্যাসপুর আছে না, ব্যাসপুর, ওই যে আমাকে ব্যাসপুর মসজিদই ইস্টার্ন মসজিদ নামাজ পড়তে গেছে, দেখি যে একটু একটা বছর 4 বয়স হবে, দাদাই নিয়ে গেছে এই পুতারে, পাশে নিয়ে দাঁড়াইছে। ওর নামাজের ভিতরে দাদা জন রুকুতি গেছে, ওর পকেটে চকলেট, ওটা খুলে কয় দাদা খা। এই যদি কয় ফাঁসের জন্য নামাজ হয়, কেন আইসে দেবে না? সে তো বড় খেন্টি কুন্টিতে রয়েছে, আসে নাই। দাদার কাছে চকলেট খা। দাদা জন খাই নেই, জ্ঞান জ্ঞানী খাতি হবে, তোর খাতি হবে, ওই রুকুর মধ্যে খাতি যাবে, খাই নেই, পরে লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে। দাদার লুঙ্গি সাদা গেছে খুলিয়ে। আখের নামাজ হয়, হাসা হাসি সর্বদিন নামাজ শেষ। আগুন ধরে গেছে আমার 3-4 জন পরে এই ঘটনা। পরে বললাম, মিয়া বুড়ো হয়ে গেছে, বাতাসে পুরুষে যত ওপেন জায়গা, খোলা জায়গায় ইবাদত করবে, তার তত নেকি বেশি হবে। আমরা ঈদের নামাজ পড়ি খোলা জায়গায়, কতক্ষণ বিশ্ব ইজতেমায় 1 কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি, চরমোনাইয়ের ময়দানে 1/2 কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি, প্রত্যেকটা মাহফিলে যাই খোলা জায়গায় নামাজ পড়ি, জুমার নামাজ ওপেনে পড়ি, ঈদের নামাজ ওপেনে পড়ি, জানাজার নামাজ ওপেনে পড়ি, ইবাদত বন্দেগী খোলামেলা করি, জিকির ফিকির জোরে 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 করি। ও দোস্ত, আমরা পুরুষের ইবাদত একরকম, আর নারীদের ইবাদত আল্লাহ পাক আলাদা রকম রেখেছে। পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আর একরকম। পুরুষরা জামাতে নামাজ পড়বে, নারীরা জামাতে নামাজ পড়বে না। পুরুষে ইমামতি করতে পারবে, নারী যত বড় আলেমা আর শিক্ষিতা হোক না কেন, কোন দিনও মহিলারা ইমামতি করতে পারবে না। ফরজ নামাজের ইমামতিও করতে পারবে না, সুন্নাত নামাজের ইমামতিও করতে পারবে না, নফল নামাজের ইমামতিও করতে পারবে না। মহিলারা কোন জায়গায় ইমামতি করতে পারবে না, ঈদের নামাজের ইমামতি করতে পারবে না, মহিলারা জামাতে নামাজই পড়বে না, মহিলারা মসজিদেও যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? সমস্যা আছে। মহিলারা যদি মসজিদে যাওয়ার অনুমতি পায়, এর নাম বাংলাদেশ। অনেকে হজ করে আছে, দিয়েছে মক্কা দেখলাম, মদিনায় দেখলাম, সৌদি আরব দেখলাম, আমাকে বাঙালি হুজুর এখানে মশলা বানায়। সৌদি আর বাংলাদেশ এক হবে না কোনদিন। আরাফাতের ময়দানে হজের দিন 9 তারিখ মাগরিবের আযানের পরে আরাফাত থেকে মুজদালিফার দিকে রওনা দিতে হয়। হাজার হাজার হাজিরা গাড়িতে যায়, ট্রেনে যায়, বিভিন্ন মাধ্যমে যায়, আবার লক্ষ লক্ষ হাজিরা পায়ে হেঁটে এই 11 কিলোমিটার যায়। আমি একবার পায়ে হেঁটে গেছি 13 সালে। 1 কোটি খানিক মানুষ, 300-350 মিটার চওড়া রাস্তা। এই একসাথে মানুষগুলো রওনা দেয়, হাঁটা লাগে না। শুরুতে 2-3 মাইল হাঁটা লাগে না, খালি পড়িয়ে না যান, পড়ে গেলি আর হয়ে যাবে। টাইনে টুরে দাঁড়ায় থাকবেন, অন্যাসে স্রোতের গতিতে সরতে থাকবেন, আপনার হাঁটা লাগবে না। নিঃশেষ নিয়ে ছাড়বেন, এত চাপা চাপ দম ছাড়তে জানবার হয়েছে। উপর দিয়ে হেলিকপ্টারে করে পানি ছাড়ে, আবার পাইপের মাথায় এরকম 5টা করে সিক দিয়ে আছে, তার মাথায় দিয়ে পাইপ দিয়ে পানি ছাড়ে, শিশিরের মতো ঠান্ডা পানি। তারপরও মানুষ গাইমে যায়। নারী আর পুরুষ একসাথে গায়ে গায়ে ধাক্কা ধাক্কি ঠাসাঠাসি করতে করতে যায় রাতের বেলা। 11 কিলোমিটার পথ যাওয়া লাগবে মুজদালিফা।
রাতের অন্ধকারে রাতের বেলা এই 11 কিলোমিটার পথ মানুষে যাইতেছে। পাকিস্তানি, মিশরি, ইরানি সুন্দরী সুন্দরী যুবতী মহিলারা পুরুষের সাথে এমন করে ঠেলাঠেলি ঠাসাঠাসি করতে করতে হাঁটে, অথচ একজন পুরুষের মনের ভিতরেই, একজন পুরুষের মনের মধ্যে ওই সংক্রান্ত কোনো কুচিন্তা আসে না, একটা মহিলার অন্তরের মধ্যে এমন কুধারণা আসে না। ওই জায়গাটা এমন হাঁটাহাঁটির ভিতর দিয়ে শুধু হাসরের মাঠের কথা মনে পড়ে। ও আল্লাহ, মাত্র এই কয়েকজন মানুষ আছে তাই ময়দানের এই অবস্থা। আর আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় একটা ময়দানে জমা হবে, হাসরের মাঠ। ওই দিন কেমন অবস্থা হবে এই কল্পনাটা ভিতরে থাকে। আর জোরে জোরে তালবিয়া পড়তে থাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে যায়। কতদূর হাঁটতে হাঁটতে মেয়েরা ক্লান্ত হয়ে গেলে পাহাড়ের গায়ে তারা বসে থাকে, শুয়ে থাকে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যায়। রাতের বেলা দেখা যায় দেশে তো বিদ্যুতের অভাব নাই, সব জায়গায় লাইট আর লাইট। দেখা যায় পাহাড়ের গায়ের নিচে উপর পর্যন্ত মেয়েরা মৌমাছির মতো পড়ে রয়েছে, পাশে ছেলেরাও শুয়ে রয়েছে। আল্লাহর কসম, সেই থেকে নিয়ে যেদিন থেকে দুনিয়ায় হজের কার্যক্রম শুরু হয়েছে আজকে পর্যন্ত একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের খবর শোনা যায় নাই। এবারে কথা কয় কারা? বাড়ি জরুরি কথা হলে মাইকে কও, সবাই শুনি, আর না হলে কইও না। আল্লাহু আকবার। আমার দিক তাকান। আর বাংলাদেশে আপনারও জানা আছে, আমারও জানা আছে, আমি তো সারা বাংলাদেশ ঘুরি। মসজিদের ছাদের উপরে বসে গাঁজা বা হিরোইন খায়, মসজিদের ছাদের উপরে বসে জিনা করে, মেহরাবের মিম্বারের আড়ালে বসে জিনা করছে, খবর আমার কানে। আল্লাহ পাক যদি মানুষের মতো এরকম হতো, জায়গায় দুইটার একেবারে কুরবানি দিয়ে ছেড়ে দিত। আল্লাহ কয় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আপাতত সুযোগ দিয়েছি, দেখি কত উপরে উঠতে পারো। উপরে যত উঠা হবে আষাঢ়ে তত জোর বেশি হবে। এই জন্যই তাৎক্ষণিকভাবে আমি মসজিদের মধ্যে আক্রমণ করি না। কিন্তু মসজিদের মধ্যে অ্যাক্সিডেন্ট, মসজিদের ছাদের উপরে দুর্ঘটনা, ঈদগার মধ্যে বসে রহিন খায়। বাংলাদেশ, এর নাম বাংলাদেশ। রাস্তায় চলতে গেলে কত ঝুঁকি আর রিস্ক। রাতের বেলা একটা সুন্দরী মেয়ে 10 কিলোমিটার হেঁটে যাবে, তার নিরাপত্তা দেওয়ার মতো বাংলাদেশ সরকারের কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কি না? ওই ইজ্জত নিয়ে বাড়ি যাইতে পারবে কিনা টেনশন আছে। মেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দেন আব্বারা, নিজেরা তো আল্লাহ বিল্লে করেন, কিন্তু মেয়েগুলো কতটুকু নিরাপদ আছে আপনি জানেন না। এর নাম বাংলাদেশ। যদি মহিলাদেরকে মসজিদে যে নামাজ পড়ার অনুমতি দেয়া হইতো, কত যে অ্যাক্সিডেন্টের খবর আসতো। এক তো তাদের এই শ্লীলিত হানির অ্যাক্সিডেন্ট, 2 নম্বরে আর একটা সমস্যা আছে, মহিলাদের সাথে থাকে ছোট মোটো বাচ্চা কাচ্চা, মসজিদে যাইয়া পেশাব পায়খানা করে নষ্ট কষ্ট করে। হজে যারা গেছেন তারা থাকলে সাক্ষী দেন, বিশেষ করে মদিনায় দেখবেন, মদিনায় মসজিদে নববীতে এই পেশাব করিয়ে পায়খানা করিয়ে পোলাপান নষ্ট করে ফেলেছে। আর তাই বারবার ঝাড়ুদাররা, খাদেমরা পরিষ্কার করতেছে, বলার তো কায়দা নেই। বিদেশ থেকে পোলাপান নিয়ে গেছে, একটুকে টেমা ডিম আন্ডা বাচ্চা সব ফুটে নেই, তাই নিয়ে গেছে হজ করা, জন্ম হাজি এগুলো করাতে গেছে, মসজিদ নষ্ট করে ফেলায়। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, বাচ্চাদের মসজিদে নেওয়া আর নামাজ পড়ানোর বয়স হুজুর সীমা রাখা দিয়ে দিয়েছে। একটু এসে গেল বলে যাই, খেয়াল করেন। নবী পাক বলেন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7, একটু কোন কয়, তখন তাদের নামাজের অর্ডার করবা, তার আগে করবা না। আল্লাহদের ঠেলায় একটু 2 বছর 3 বছর 4 বছর 5 বছর তা মসজিদে কিছু আদব লেহাজ বোঝে না, তাই নিয়ে যায় মসজিদে, নিয়ে বড় 2 জন মুসল্লির মাঝখানে একটা গ্যাটিস ঢুয়ে দিছে। এই গ্যাটিস যাওয়া তো মসজিদের কিছু বোঝে না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুসল্লিদের ক্ষতি করে। এই ব্যাসপুর আছে না, ব্যাসপুর, ওই যে আমাকে ব্যাসপুর মসজিদই ইস্টার্ন মসজিদ নামাজ পড়তে গেছে, দেখি যে একটা বছর 4 বয়স হবে, দাদাই নিয়ে গেছে এই পুতারে, পাশে নিয়ে দাঁড়াইছে। ওর নামাজের ভিতরে দাদা যখন রুকুতি গেছে, ওর পকেটে চকলেট একটা খুলে কয়, দাদা খা। এই যদি কয় ফাঁসের জন্য নামাজ হয়, কেন আইসে দেবে না? সে তো বড় খেন্টি কুন্টিতে রয়েছে, আসে নাই, দাদার কাছে চকলেট খা। দাদা যখন খাই নেই, জ্ঞান জ্ঞানী খাতি হবে, তোর খাতি হবে, ওই রুকুর মধ্যে খাতি যাবে, খাই নেই, পরে লুঙ্গি ধরে ঝুলে পড়ছে, দাদা লুঙ্গি সাদা গেছে খুলিয়ে।
এখন কি আর কেন নামাজ হয় হাসাহাসি হলে সব দুটির নামাজ শেষ। আগুন ধরে গেছে আমার 3-4 জন পরে এই ঘটনা। পরে বললাম মিয়া বুড়ো হয়ে গেছো বাতাসে,